হ্যালো গাইজ বন্ধুরা, গুড মর্নিং। নমিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন তাহলে আমি বড় ব্লগ দিতেই পারি না, সব কিছুই শর্ট ভিডিও হয়। তো আজ হচ্ছে শুক্রবারের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে মোটামুটি ঘরটার মোছা, আশেপাশে যা কাজকর্ম করে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। তো তো কথা বলছিলাম বাবানের সঙ্গে, ওর বাবাও ছিল, তোমাদের দাদাও ছিল। তো সেইভাবেই কথা বলছিলাম আর কাজ করছিলাম। আশেপাশে যা কাজকর্ম সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি ফটাফট, যেহেতু ওরা লেটে উঠেছে, বিছানাটা গোছানো বাকি, ঘরে কিছু জামা কাপড় আছে, অল্প কিছু গোছানো বাকি, বাদ বাকি সব হয়ে গেছে। তো তারপরে চলে যাব রান্নাঘরে, যেহেতু বিছানাটা আগে করে নিই। তবে তোমাদের সঙ্গে বলবো, মানে তোমাদের দাদার কিন্তু বার্থডে ছিল, তো সেটা রাত্রে সেলিব্রেট করব। তোমরা পরের একটা ব্লগে দেখতে পাবে। কিছু কেনাকাটাও করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো চলে এসেছি রান্নাঘরে এসেছি বলতে, প্রথমে চা করে চা বিস্কুট সব দিয়ে দিয়েছি, খেয়েছে। এবার যেহেতু তোমাদের দাদা তো সকালে ভাত খায় না, তা তোমাদের দাদা হচ্ছে ও কোনো দিনই সকালে ভাত খায় না, ওই জন্য বললো একটু পরোটা করো। আচ্ছা ঠিক আছে, একটু পরোটা একটু আলুর তরকারি করবো। ওই জন্য ভাবছি যে আলুটা একটু আগে কেটে নিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ময়দাটা মেখে নেব। আমি সেইভাবেই করি, যেহেতু ডাল করলে ডালটা আগে বসিয়ে দিই, তরকারি করলে তরকারিটা আগে বসিয়ে দিই, ততক্ষণে আমার ময়দা মাখাটা হয়ে যাবে। এখান থেকে করে এসো। তো সারাদিনের ব্লগে একটা জমজমাটি ব্লগ তো হবেই। তো রান্না যেহেতু তোমাদের দাদা, সেই গুছিয়ে যে আমি 5 রকমের সবজি ভাত দেবো, সেটা তোমাদের দাদা খুব একটা পছন্দ করে না। তো ওকে সিম্পল কিছু খাবার দাও, ও সেটাই বেশি পছন্দ করে। তো দেখো পরোটার আলুর তরকারি কিন্তু কমপ্লিট। হাতাটা সরাতে গিয়ে একটুখানি তরকারি পড়ে গেছে। তো দেখো এই তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, পরোটা তরকারি খাওয়া কমপ্লিট। সবাই খেয়েছে, বাবা মা আমি তোমাদের দাদা আমার বাবান সবাই খেয়েছে। তো ভাবছি বাবানকে পড়াতে বসার আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে যাই। তো ধোয়া মাজা যা কমপ্লিট, মানে কাজ করার সব কিছু কমপ্লিট করে নিচ্ছি, কারণ এই রেখে গিয়ে যেই বাবানকে পড়াতে বসবো এমনি 8:30 বেজে গেছে। যেহেতু আমাদের খাবার দাবারটা কিন্তু এসে সকালের খাবারটা তাড়াতাড়ি হয়, বিশেষ করে তোমাদের দাদা আসলে, কারণ তোমাদের দাদা সকালে 7:30টার মধ্যে খেয়ে ডিউটি বেরিয়ে পড়ে, ওই জন্য ওর খাবারটা সকালে একটু তাড়াতাড়ি খাই। আর আমরাও বাবার স্কুলে গেলে তো তোমরা দেখোই যে আমি সকালে উঠে রান্না করে নিই। হয়তো চা বিস্কুটটা তাড়াতাড়ি খাওয়া হয়, কিন্তু ভাতটা একটু লেটে খাওয়া হয়। তোমাদের দাদা আসলে তার খাবারটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, একবারে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব বাবানকে পড়াতে। বাবানকে পড়িয়ে উঠে আবার দুপুরে রান্না করবো একটু। তো তোমাদের দাদাকে বলেছি যে একটু মাংস নিয়ে আসতে। তো দেখি, তখন তো পরে তো জানি আমি কি মাংস নিয়ে এসেছে, কিন্তু এখন মানে যে সময়ের ভিডিও চলছিল তখন তো জানতাম না, কিন্তু পরে বলেছিলাম যে একটু খাসির মাংস নিয়ে আসতে। আর আমি যতই দুপুরে রান্না করি না কেন, আমার একটা অভ্যাস, আমি যতবার রান্না করি ততবার রান্নাঘরের এই স্ল্যাবগুলো মোছা বা ওভেন টোভেন একবারে মুছে পরিষ্কার করে রাখা। আমার মনে হয় যখনকার কাজ তখন যদি আমি কমপ্লিট করে রাখি, পরে আমাকে সেই কাজটা করতে কোনো রকমই অসুবিধা হবে না। এই জন্য আমি সেটাই করি, যে আমি যখনই রান্না করি না কেন, মানে যেটুকুই করি না কেন, সেটা আমি এটা আমি না, মাও এটাই করে, যে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখে। আমি যখন বাইরে ছিলাম, গুজরাটে ছিলাম একা, তবুও কোনো সময় যেন আমার একটা বাসন বা আমার গ্যাস ওভেনটা কোনো সময় একটু নোংরা পড়ে থাকতো না। আমার এটা একটা অভ্যাস যে সঙ্গে সঙ্গে যদি আমি কমপ্লিট করে নিই না, তাহলে কিন্তু মানে অসুবিধা হয় না। তো দেখো বাবানকে পড়িয়ে সকালে চলে এসেছে আবার দুপুরে রান্না করে। এখন কিন্তু প্রায় 11টা বাজে, একটু তাড়াহুড়ো আছে। তোমাদের দাদা কিন্তু সত্যি খাসির মাংস নিয়ে এসেছে। আমি যাওয়ার সময় বলেছিলাম যে একটু খাসির মাংস নিয়ে আসতে, কারণ তোমাদের দাদা মুরগির মাংসটা খুব একটা যে পছন্দ করে সেটা না, কিন্তু পছন্দ না করলেও আচ্ছা ঠিক আছে, ওর পছন্দ যতক্ষণ মুরগির মাংস করে না। বাবানা অনেক দিন ধরে, প্রায় আজ 2 সপ্তাহ ধরে বলছে যে খাসির মাংস খাবে। মুরগির মাংসটা খাওয়া হয়, কিন্তু খাসিরটা তো কম খাওয়া হয়। ঠিক আছে, তাহলে আজকে খাসির মাংস নিয়ে এসো। দেখো সেই অ্যারেঞ্জমেন্টটি করে নিচ্ছি আমি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা।
আর খাসির মাংস মানেই একটু মশলাপাতি সব কিছু একটু বেশি বেশি। মুরগির মাংসতে যেমন চিকেনে তোমাদের একটু কম মশলা লাগে, কিন্তু মাটনে তো একটু বেশিই লাগে। তো সেই অ্যারেঞ্জমেন্টটাই করে নিচ্ছি। তবে মা কিন্তু বলেছে ভাতটা নিচের থেকে করে দেবে। আর মটনটাও দেখো, যেহেতু আমরা তিনজন এখন, আগে তো শুনতে যে তোমরা আমি আর আমার বাবান খাই, এখন তোমাদের দাদা অ্যাড হয়েছে। তো মাটনটা কিন্তু আমরা 500 নিয়ে এসেছি। হয়তো ভাববে যে এত কম কেন, কিন্তু আমরা এরকমই খাই। যেহেতু দুপুরে একবার খাবে তোমাদের দাদা, আর তো রাত্রে খাবে না, যেইটুকু খাবে দুপুরে। তো মা বাবার জন্য একটু মাছ নিয়ে এসেছে, একটু মাছের ডিম নিয়ে এসেছে। তো তোমাদের দাদাকেও তো দেবই। তো আর আমি তো যে কোনো একটা সবজি দিয়ে খাই। যেমন মাংসটা হয়েছে, এই মাংসটা দিয়েই আমি খাবো, আমার বাবানও তাই। আর একটু মাছের ডিম ভাজাটা আমার বাবান খাবে। আর তোমাদের দাদা একটু মাছ দিয়ে খাবে, একটু মাংস দিয়ে খাবে। আর বাবা মা তো মাংস খায় না। তো দেখো কষানো শুরু করে দিয়েছি। হ্যাঁ, এই সময়টা কিন্তু ভিডিওটা আমি করছিলাম, আর তখন নেড়ে দিচ্ছিল কিন্তু তোমাদের দাদা। কারণ তোমাদের দাদা কিন্তু আমার থেকে সুন্দর রান্না করতে পারে। দেখো মাছের ডিম, মাছ ভাজাও রেখে দিয়েছে, আর বালতিতে তো ভাত থাকে, তোমরা জানো আমাদের। ঝুড়িটার ওপরে থাকছেই না। আর এই যে হচ্ছে মাছের ঝোলটা, ডাঁটা দিয়ে, মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর মাছ দিয়ে পাতলা করে ঝোল হয়েছে। আর এটাতে আছে মটন। দেখো কালারটা কিন্তু হেভি সুন্দর আসছে। জানি না ক্যামেরায় কেমন মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল মটনটা, খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখো চলে গেছিলাম বাজারে, বাজার থেকে কি নিয়ে এসেছি তোমরা দেখো। আর দেখো প্যান্টটা কিন্তু তোমাদের দাদা পরেই আছে, পরে দেখছে কেমন হয়েছে। বাজার থেকে কিছু কেনাকাটা করেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে ফার্স্ট দেখো, এটা আমার বাবা নেই একটা টি শার্টটা বাবার জন্য নিয়েছি, কারণ সবাই কিছু না কিছু কেনা হচ্ছে দেখে এবার ওরও লাগবে, তখন ও কান্নাকাটি করবে। আর এটা হচ্ছে আমার বাবার জন্য, যেহেতু ষষ্ঠীতে যাবো। দেখা যাচ্ছে খালি দেখা যাচ্ছে খালি। আর এই হোয়াইট শার্টটা হচ্ছে তোমাদের দাদার, কারণ হচ্ছে তোমাদের দাদা অনেকদিন মানে না শার্ট না প্যান্ট কেনাকাটা করে। তো এই শার্টটা ও নিয়েছে। আর ও একটা জিন্সের প্যান্ট নিয়েছে, কিন্তু সেটা হচ্ছে ওপরে দেখেছে, ওই জন্য এখানে নেই, ওটা ঘরে আছে। আর এই হচ্ছে শাড়ি, এই একটা শাড়ি, একটা শাড়ি, দুটো শাড়ি, মানে মার একটা, জেঠি একটা, দুজনে দুটো। আর স্পেশাল হচ্ছে আমার এটা, যদিও আমার এটা বার্থডে উপলক্ষে গিফট, এটা কিন্তু ষষ্ঠী উপলক্ষে নয়, কারণ ষষ্ঠীটা বাবা দেবে। আর এটা তোমাদের দাদা গিফট করেছে আজকে। জি, এটা হচ্ছে আসলা, এটা আসলার পোশাক। আর এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। এটা হচ্ছে আমার সামনে বার্থডে আছে, বার্থডে উপলক্ষে আমাদের দাদা গিফট করে। তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত। এতে ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করো, আর দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।